ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ক্লাস 7 এনসিইআরটি ইংলিশ পূর্বী বুকের ইউনিট 3 ড্রিমস অ্যান্ড ডিসকভারিজের ফার্স্ট স্টোরি মাই ব্রাদার্স গ্রেট ইনভেনশন ডিসকাস করব। এই গল্পটি আনন্দ নামের 13 বছর বয়সী একটি ছেলেকে নিয়ে, যে নিজেকে একজন ইয়াং ইনভেন্টর বলে মনে করে। তার বোন অনিতার বলা এই গল্পে তার ভাইয়ের করা ব্যর্থ এক্সপেরিমেন্টসগুলি তুলে ধরা হয়েছে, যার চূড়ান্ত পরিণতিতে তৈরি হয় একটি টাইম মেশিন, যা রহস্যজনকভাবে তাদের বাড়ি থেকে একজন আসল চোরকে ভ্যানিশ করে দেয়। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এই গল্পটির লাইন বাই লাইন এক্সপ্লানেশন। লেট আস রিড পার্ট 1। এবার আমরা পড়ব। হু পুট দ্যাট ওয়াটার ব্যাগ হিয়ার? কে এখানে জলের ব্যাগটা রেখেছে? রোড মাই ফাদার ফ্রম দ্য ফ্রন্ট ডোর স্টেপ। সো চিৎকার করছে এই গল্পের ন্যারেটারের বাবা। কোথা থেকে? দরজার একেবারে সামনে থেকে, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ইয়োর বার্গলার অ্যালার্ম আই হিস টু মাই ব্রাদার আনন্দ। সো এখানে ন্যারেটার হচ্ছে এই আনন্দেরই হচ্ছে দিদি। সো যখনই বাবা চিৎকার করে উঠল, তখন মানে এই গল্পের ন্যারেটার তার ভাইকে আনন্দকে হিস্ট মানে আস্তে আস্তে বলল, তোমার এই চুরির অ্যালার্ম বাজছে। হু ওয়াজ গেটিং রেডি টু ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য হাউস। ভাই কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে বাড়ি থেকে পালানোর জন্য, কারণ ও জানে যে এবারও বাবার কাছে ভীষণ বকা খাবে। মা রাশড ইন টু সি হোয়াট দ্য র্যাকেট ওয়াজ অল অ্যাবাউট। র্যাকেট মানে কি? আ লাউড অ্যান্ড ডিস্টার্বিং নয়েজ। মা দৌড়ে দৌড়ে এলো এটা দেখার জন্য যে এই বিশাল আওয়াজটা, ডিস্টার্বিং আওয়াজটা কোথা থেকে আসছে। অ্যান্ড ফাউন্ড পাপা স্ট্যান্ডিং দেয়ার। আর দেখতে পেলো বাবা ওখানে দাঁড়িয়ে আছে। সপিং ওয়েট অ্যান্ড স্ক্রাউলিং। সপিং মানে কি? সোকিং। ওয়েট মানে বাবা ভিজে গেছে, এই যে যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আর স্ক্রাউলিং, হ্যাভিং অ্যান অ্যাংরি অর ফ্রাউনিং এক্সপ্রেশন, মানে মুখটা খুব রাগি রাগি আর ভুরু কুচকে একটা এক্সপ্রেশন দিচ্ছে। I want to know who is behind this nonsense, Papa said grimly. বাবা খুব সিরিয়াসলি বলল, আমি জানতে চাই এই ননসেন্সটার পেছনে কে আছে। গ্রিমলি মানে কি? সিরিয়াসলি। I think it's supposed to be a burglar alarm, মা said. মা তখন বলল ইন আ সুদিং ভয়েস। মা কিন্তু খুব আস্তে আস্তে বলল, আমার তো মনে হয় এটা মানে চুরির অ্যালার্ম, মানে কেউ যদি বাড়িতে চুরি করতে আসে তাহলে দরজা খুললে যে অ্যালার্মটা বাজবে সেটাকে বলে বার্গলার অ্যালার্ম। I don't care what it's supposed to be, Papa said. বাবা তখন বলল, আমি জানি না যে এটা কি। Where's the boy? I am sure he rigged this up. Rigged up মানে কি? Assembled something temporarily. সো বলল, ছেলেটা কোথায়? আমি নিশ্চিত যে ওই কিছু এরকম টেম্পোরারিলি জোগাড় করেছে। আনন্দ হ্যাড ভ্যানিশড বাই দিস টাইম। আনন্দ তো জানতো যে এবারও বাবার কাছে ভীষণ বকা খাবে, তাই এই মুহূর্তে ও ভ্যানিশ হয়ে গেছিল। অ্যান্ড রিঅ্যাপিয়ার্ড অনলি আফটার ডিনার, এবং আবার বাবার সামনে এসেছিল ডিনারের পরে। ওয়েন পাপা হ্যাড কুল ডাউন, যখন বাবার মাথা ঠান্ডা হয়ে গেছিল। বিফোর দিস স্টোরি লেট মি পুট ইউ ইন দ্য পিকচার। সো এই গল্পটা শুরু করার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। আই এম অনিতা, আমার নাম অনিতা, 14 years old, আমার বয়স 14। মাই ব্রাদার আনন্দ, আমার ভাই আনন্দ, 1 year younger than me, আমার থেকে 1 বছরের ছোট। caused all that hoo-ha with his burglar alarm. হুহা মানে কি? এই যে এত যে ঝামেলা ঝঞ্ঝাট হলো, এটার পেছনে হচ্ছে আমার ভাইয়েরই সেই চুরির অ্যালার্ম দায়ী। And this is not the first time he has got on Papa's nerves or frightened someone half to death in the house. বলছে এটা প্রথমবার নয় যে বাবার রাগের কারণ ও হয়েছে, বা ও কাউকে এমনভাবে ভয় দেখিয়েছে যে সে হয়তো আধমরা হয়ে গেছে। The trouble with him is that আমার ভাইয়ের সমস্যাটা হলো, he thinks he is a scientist. ও ভাবে ও একজন সায়েন্টিস্ট। He loves tinkering with all sorts of electrical gadgets, tools, dynamos, planks of wood and things like that. বলছে আমার ভাই খুব ভালোবাসে টিঙ্কারিং মানে কি? এক্সপেরিমেন্ট করতে। কী নিয়ে এক্সপেরিমেন্ট করতে? সমস্ত ধরনের ইলেকট্রিক্যাল গ্যাজেটস নিয়ে, টুলস নিয়ে, ডায়নামোস নিয়ে। ডায়নামোস মানে কি? ইলেকট্রিক জেনারেটর, ঠিক আছে।
প্ল্যাঙ্কস অফ উড মানে কাঠের তক্তা নিয়ে, অ্যান্ড থিংস লাইক দ্যাট, আর এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে। অ্যান্ড হি কিপস ক্রিয়েটিং ইনভেনশনস দ্যাট নেভার ওয়ার্ক, আর ওর কথায় ও এরকম আবিষ্কার করতেই থাকে যেগুলো কোনো দিনই কাজ করে না। আউট অ্যাজ দে আর সাপোজ টু, যেমনটা ও ভাবে যে কাজ করবে কিন্তু আদতে কোনো দিনই কাজ করে না। রিসেন্টলি দেয়ার হ্যাড বিন আ রাশ অফ থেফটস ইন দ্য কলোনি, বলছে রিসেন্টলি কী হয়েছিল, আমাদের পাড়ায় খুব চুরি হচ্ছিল। অ্যান্ড আনন্দ হ্যাড গট ইট ইন টু হিজ হেড দ্যাট হোয়াট ওয়াজ নিডেড ওয়াজ আ বার্গলার অ্যালার্ম। সো আনন্দ মাথায় ঢুকিয়ে নিয়েছিল যে ওর একটা এরকম চুরির অ্যালার্ম দরকার। সো দ্য মিনিট পাপা লেফট ফর দ্য অফিস, যে মুহূর্তে বাবা অফিসের জন্য বেরিয়ে গেছিলো, অ্যান্ড মা ফর দ্য মার্কেট, আর মা মার্কেটের জন্য বেরিয়ে গেছিলো, হি স্টার্টেড অন হিজ লেটেস্ট স্কিম, সে তখন থেকে কাজ করা শুরু করে দিয়েছিল ওর এই লেটেস্ট স্কিমটার ওপরে। অ্যাজ ইউজুয়াল আই হ্যাড টু বি ইনভলভড, অ্যাজ ইউজুয়াল আমাকে এর মধ্যে ইনভলভ হতে হয়েছিল ইচ্ছা না থাকা সত্ত্বেও। দো আই হ্যাভ প্রেফার্ড টু ফিনিশ মাই নভেল, যদিও আমি প্রেফার করেছিলাম যে আমি আমার নভেলটা পড়ে শেষ করব। ইফ ইউ গেট এ সেলিং ডোন্ট ব্রিং মি ইন, আই ওয়ান্ট আনন্দ, বলছে যে তুমি যদি কোনো কিছু ভুলভাল কাজ করো আমাকে কিন্তু এর মধ্যে নেবে না। আমি আমার ভাই আনন্দকে ওয়ার্ন করে দিয়েছিলাম। নাথিং উইল গো রং দিস টাইম, এইবারে আর কোনো ভুল হবে না। আই হ্যাভ প্ল্যান্ড ইট আউট কেয়ারফুলি, এইবারে আমি খুব সতর্কভাবে প্ল্যান করেছি। সি দ্য ব্লু প্রিন্ট, এই দেখো নকশা। আনন্দ লাভস ওয়ার্ডস লাইক ব্লু প্রিন্ট, আনন্দের এই ধরনের ওয়ার্ড খুব ভালো লাগে। লাইক নকশা, ইট মেক্স হিম ফিল প্রফেশনাল, এইগুলো ফলে ওর খুব প্রফেশনাল ফিল হয়। এনিওয়ে আই লুকড অ্যাট দ্য এলাবোরেট ড্রয়িং অফ ডোরস, এলাবোরেট মানে কি ডিটেলড। সো যাই হোক আমি দেখছিলাম তার আঁকা সেই ডিটেলড দরজার ডিজাইন, ওয়্যার্স, তারগুলো অ্যান্ড বেলস, আর বিভিন্ন বেল, অ্যান্ড আস্কড, আর জিজ্ঞাসা করেছিলাম হাউ ডাজ দিস থিং ওয়ার্ক, এই জিনিসটা কীভাবে কাজ করবে। ইটস কোয়াইট সিম্পল, আমার ভাই আমাকে বললো এটা তো খুব সোজা। দ্য মোমেন্ট দ্য ডোর ওপেন্স, যে মুহূর্তে দরজা খুলবে, দিস অ্যালার্ম ইজ স্ট্রিপড অফ, তখন এই অ্যালার্মটা বাজবে, অ্যান্ড মেক্স আ ক্ল্যাঙ্গিং সাউন্ড, আর কী হবে, ক্ল্যাঙ্গিং মানে হচ্ছে একটা জোরে জোরে কর্কশ আওয়াজ হবে। দেন দিস ওয়াটার ব্যাগ হিয়ার ইজ লুজেন্ড অ্যান্ড ফলস অন দ্য থিভস হেড, দরজা খোলার সাথে সাথেই এই জলের ব্যাগটা লুজ হয়ে চোরের মাথায় পড়বে। বাই দেন উই কল দ্য পুলিশ, সিম্পল, তখনই আমরা পুলিশ ডেকে নেব, খুব সোজা। বাট হাউ ডাজ দ্য অ্যালার্ম নো দ্যাট এ বার্গলার ইজ ওপেনিং দ্য ডোর, কিন্তু এই অ্যালার্মটা বুঝবে কী করে যে দরজাটা চোরটাই খুলছে। আই হ্যাভ টেকেন কেয়ার অফ দ্যাট, আমি সেটারও খেয়াল রেখেছি। আনন্দ সেড লফটিলি, লফটিলি মানে কি প্রাউডলি। আই হ্যাড মাই ওন ডাউটস অ্যাবাউট দ্য অ্যালার্মস গেসিং পাওয়ার্স, বলছে আমার নিজেরও তো ডাউট ছিল যে এই অ্যালার্মটা গেস করবে কী করে, বাট কেপ দেম টু মাই সেলফ, কিন্তু সেটা আমি আমার নিজের মধ্যেই রেখেছিলাম। বিকজ ওয়েন আনন্দ ইজ ইন ওয়ান অফ হিস ইনভেন্টিভ মুডস নাথিং স্টপস হিম, কিন্তু কারণ আনন্দ যখন কোনো এরকম ইনভেন্টিভ কাজ করে, কোনো কিছু আবিষ্কার করে, আবিষ্কার করার মুডে থাকে, তখন কোনো কিছুই তাকে থামাতে পারে না। ইউ সি, আনন্দ এক্সপ্লেন্ড স্মাগলি, বলছে তুমি দেখো, এবার স্মাগলি মানে কি, স্মাগলি মানেও হচ্ছে প্রাউডলি, এক্সপ্লেন করতে লাগলো খুব প্রাউডলি। আ থিফ ট্রাইস টু ওপেন দ্য ডোর স্টিলথিলি, স্টিলথিলি মানে কি কোয়াইটলি অর কেয়ারফুলি, সো দ্যাট নো ওয়ান ইজ নট সিন অর হার্ড, মানে আস্তে আস্তে চেষ্টা করবে দরজা খোলার। আই হ্যাভ রিগড ইট আপ সো দ্যাট দ্য অ্যালার্ম ওয়ার্কস অনলি ওয়েন দ্য ডোর ইজ ওপেন জেন্টলি, বলছে আমি অ্যালার্মটাকে এমনভাবে সেট করেছি যাতে এটা কাজ করবে তখনই যখন দরজাটা আস্তে করে খোলা হবে। আই ওয়াজ স্কেপটিক্যাল, এবার ন্যারেটার বলছে আমার তো খুব সন্দেহ লাগছিল। রিমেম্বার ইফ পাপা আস্কস আই অ্যাম নট ইনভলভ, বাবা যদি জিজ্ঞাসা করে আমি কিন্তু এর মধ্যে নেই। আই ওয়ান্ট, আমি আমার ভাইকে ওয়ার্নিং দিয়েছিলাম। নাও ক্লিন আপ দিস মেস বিফোর এনিওয়ান গেটস হোম, কারোর বাড়ি আসার আগে এবার এই মেসটাকে পরিষ্কার করো, এই অগোছালো জিনিসগুলোকে পরিষ্কার করো। অ্যাজ ইউ অলরেডি নো মাই ডাউটস অ্যাবাউট দ্য অ্যালার্ম ওয়ার কোয়াইট জাস্টিফাইড, তোমরা তো জানোই যে আমার যে ডাউটটা ছিল এই অ্যালার্মটাকে নিয়ে সেটা খুবই জাস্টিফাইড, মানে সেটা ডাউট করার মতনই। পাপা হু অলওয়েজ ওপেন্স দ্য ডোর সফটলি ওয়াজ থরলি সোকড অ্যান্ড অ্যাংরি অ্যাজ অ্যাংরি কুড বি, সো পাপা যেহেতু সবসময় খুব আস্তে আস্তে দরজা খোলে, তাই বাবা দরজা খোলার সাথে সাথেই ভিজে গেছিলো, আর মানে যতটা অ্যাংরি হওয়া পসিবল পাপা ততটাই রেগে গেছিলো। এনিওয়ে ফর আ উইক আফটার দিস আনন্দ ডিড নট ডেয়ার ট্রাই আউট এনিথিং নিউ, যাই হোক এরপর থেকে এক সপ্তাহ আনন্দ আর নতুন কিছু চেষ্টা করার সাহস করেনি। দেন উই স দিস
ফিল্ম ব্যাক টু দ্য ফিউচার। তারপর আমরা একটা মুভি দেখেছিলাম যে মুভিটার নাম হচ্ছে ফিউচারে ফিরে যাওয়া। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন, আমি জানি না যে তোমরাও দেখেছো কি না, বাট ইটস অল অ্যাবাউট আ টাইম মেশিন। এই মুভিটা ছিল একটা টাইম মেশিনকে নিয়ে। ওয়েল, দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ পিস অ্যান্ড কোয়াইট ইন দ্য হাউস। যাই হোক, সেটাই ছিল বাড়িতে সুখ শান্তির শেষ। মাই ব্রাদার ডিসাইডেড দ্যাট হি হ্যাড টু মেক আ টাইম মেশিন টু। সো আমার ভাই ডিসাইড করে নিয়েছিল যে ও একটা টাইম মেশিন তৈরি করবে। Papa locked up his toolbox and hid the key, while Ma kept a wary eye on her oven and mixture. সো পাপা কী করেছিল, পাপা নিজের টুল বক্সটাকে লক করে দিয়েছিল আর চাবিটাকে লুকিয়ে দিয়েছিল। আর মা কী করেছিল, মা একটা তীক্ষ্ণ নজর রেখেছিল তার ওভেন আর মিক্সচারের ওপরে। বিকজ অ্যাজ আই টোল্ড ইউ, যেমনটা আমি তোমাদেরকে বলেছি, ওয়েন আনন্দ ইজ ওয়ান অফ হিজ ইনভেন্টিং বিঞ্জেস, হি টেক্স apart all the gadgets in the house to collect parts. কারণ আনন্দ যখন কোনো কিছু ইনভেন্টিং বিঞ্জেস মানে মুডে থাকে, তখন কি করে, ও সমস্ত গ্যাজেটস বাড়িতে যেখানে যা থাকে, যেখান থেকে ও যা কালেক্ট করতে পারে সেগুলোকে এদিক ওদিক করে দেয়। ইউ কান্ট ইমাজিন দ্য নয়েজ দ্যাট, তোমরা আশাও করতে পারবে না সেই গণ্ডগোলটা গোয়িং অন, যেটা চলতে থাকে। হ্যামারিং অ্যান্ড সয়িং অ্যান্ড ক্ল্যাটারিং, বলছে কোথাও হাতুড়ি মারার আওয়াজ, কোথাও সয়িং মানে কোনো কিছু কাটার আওয়াজ, বা ক্ল্যাটারিং মানে একটা ঝনঝন ঝনঝন করে আওয়াজ হওয়া। আনন্দ's রুম নেক্সট টু আওয়ার রুম, আনন্দের ঘরটা ছিল আমাদের ঘরের পাশেই, ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ নেটওয়ার্ক অফ ওয়্যার্স। সেই ঘরটা ঘরের জায়গায় পরিণত হয়ে যায় হচ্ছে সেখানে শুধু তার, স্প্রিংস, লেভার্স অ্যান্ড বাল্বস, ঠিক আছে, এইসবে। There was an enormous panel which was to be control switch board. সো সেখানে ছিল একটা বিশাল বড় প্যানেল যেটা দিয়ে সুইচগুলোকে কন্ট্রোল করা হচ্ছিল। অ্যাজ ফর আনন্দ, হি ওয়েন্ট অ্যারাউন্ড লুকিং লাইক আ স্যাভেজ। সো আনন্দের জন্য কী হচ্ছিল, মানে একদিকে তোর ঘরটা এরকম অবস্থা আর ওকেও দেখতে লাগছিলো স্যাভেজ মানে জঙ্গলি। When Ma didn't notice, the fellow did not even comb his hair. মা না দেখলেও নিজের চুলও আঁচড়াতো না। আনন্দ জাস্ট উডন্ট লেট এনি ওয়ান ইন্টু হিজ রুম, আনন্দ কাউকে ওর ঘরে ঢুকতে দিত না। ফাইনালি আফটার আ ফোর্টনাইট অফ ফ্র্যান্টিক অ্যাক্টিভিটি, ফোর্টনাইট মানে কি, ফোর্টনাইট মানে হচ্ছে 14 days, ঠিক আছে, ফ্র্যান্টিক মানে কি হারিড অ্যান্ড ডিসঅর্গানাইজড অ্যাক্টিভিটির পরে দ্য টাইম মেশিন ওয়াজ রেডি, টাইম মেশিনটা রেডি হয়ে গেল। উই ক্যান ট্রাই ইট আউট টু নাইট, এবার আমরা এটাকে আজকে রাত্রিরেই মানে চেষ্টা করব। আনন্দ অ্যানাউন্স টু এভরি ওয়ান অ্যাট হোম অ্যাট লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমে আনন্দ সবাইকে অ্যানাউন্স করে দিল, আই ডোন্ট নো হোয়াট ইউ হ্যাভ বিন আপ টু ইন দ্যাট রুম, বাট ইউ আর নট ট্রাইং আউট এনিথিং নিউ, পাপা সেড ফার্মলি। বাবা কিন্তু খুব সিরিয়াসলি বলে দিল যে আমি জানি না তুমি ঘরের মধ্যে কী করছিলে, বাট তুমি নতুন কিছু করবে না। বাট ইটস এ টাইম মেশিন, আই হ্যাভ ইনভেন্টেড ইট, আনন্দ প্রোটেস্টেড। আনন্দ কিন্তু তখন বিরোধ করে বললো এটা তো একটা টাইম মেশিন যেটা আমি ইনভেন্ট করেছি। When I say no, I mean no, Papa said, glaring. বাবা কিন্তু চিৎকার করে বললো আমি না বলা মানে না। Poor boy, Ma said, nothing. Anand's crashfallen look মানে স্যাড লুক, মানে বেচারা অসহায়, মা কিন্তু কিছুই বলতে পারলো না। তারপরে কি হলো, ওয়েট এক সেকেন্ড, হ্যাঁ যেটা বলছিলাম, অ্যাটলিস্ট লেটস টেক আ লুক অ্যাট ইট, অ্যাটলিস্ট দেখে তো নাও। পাপা সাইড, বাবা একটা দীর্ঘশ্বাস ফেললো, অল রাইট, বাট ইফ দ্য হাউস ফলস ইটস ইয়োর ফল্ট, যদি বাড়িতে কিছু ভেঙে পড়ে বা বাড়ির কোনো ক্ষতি হয় এটা কিন্তু সবটাই তোমার দোষ। অ্যাজ ইট টার্নড আউট উই কুড নট ট্রাই আউট দ্য টাইম মেশিন দ্যাট ডে অ্যাট অল, বলছে এমনটা যদি হয় আমরা কিন্তু এই টাইম মেশিনটাকে ট্রাই করবো না অ্যাট অল, মানে দ্যাট ডে, সেদিনের জন্য। The next day, Papa and Ma were going to Kharagpur, a few hours away from Calcutta, now Kolkata, for a wedding. পরের দিন বাবা মা খড়গপুর গেছিলো একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে, যেটা কিনা কলকাতা থেকে কিছু ঘন্টা দূরে। মা ওয়াজ ওয়ারিড অ্যাবাউট লিভিং আস অ্যালন, মা খুব চিন্তায় ছিল আমাদেরকে একা ছেড়ে যাবে, বাট উই রিঅ্যাসিওর্ড হার, কিন্তু আমরা তাকে আশ্বস্ত করেছিলাম। উই আর ওল্ড এনাফ টু লুক আফটার আওয়ার সেলভস মা, আই সেড, আমি বলেছিলাম যে আমরা যথেষ্ট বড় হয়ে গেছিলি যে আমরা নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারবো। অ্যান্ড উই ক্যান গো নেক্সট ডোর টু শর্মা আন্টি ইফ উই নিড এনিথিং, আর কিছু দরকার হলে পাশের শর্মা আন্টির কাছে তো আমরা যেতেই পারবো। অ্যান্ড ইটস অনলি ওয়ান নাইট, আনন্দ অ্যাডেড, আনন্দ বললো আর তো মাত্র একটা রাতের ব্যাপার। অল রাইট, ঠিক আছে, বাট প্রমিস মি ইউ ওয়ন্ট ডু এনিথিং উইথ দ্য টাইম মেশিন টিল উই কাম ব্যাক,
কিন্তু মা প্রমিস করিয়ে নিল আনন্দকে দিয়ে যে আমরা ফিরে আসার আগে তুমি টাইম মেশিন নিয়ে কিচ্ছু করবে না। মা সেড স্টার্নলি, মা একদম জোর গলায় বলল, লুকিং অ্যাট আনন্দের দিকে তাকিয়ে। হি প্রমিসড হাফ হার্টেডলি, মানে মন ভেঙে গেল তার, মানে মনকে হাফ সায় দিয়েও বলল, প্রমিস করলো। অফেন্ডেড অ্যাট দিস ল্যাক অফ রেসপেক্ট ফর হিজ ক্রিয়েশন, ও একটু মানে স্যাড ফিলও করলো যে কেউ ওকে রেসপেক্ট করে না, কেউ ওকে ওর ক্রিয়েশনের, ওর ইনভেনশনের কেউ সম্মান করে না। আই ব্রিথটা সাই অফ রিলিফ, আমিও একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আচ্ছা, পার্ট 2। দে লেফট বাই দ্য আফটারনুন ট্রেন, তারা বিকালবেলার ট্রেন ধরে চলে গিয়েছিল। অ্যান্ড ওয়ার কামিং ব্যাক দ্য ফলোয়িং ইভিনিং, আর ওরা ফিরেছিল পরের দিন সন্ধ্যাবেলা। আনন্দ ফেল অ্যাসলিপ ইমিডিয়েটলি, আনন্দ সাথে সাথে ঘুমিয়ে পড়েছিল। বাট আই স্টেড আপ টু ফিনিশ আ নভেল, কিন্তু আমি জেগেছিলাম একটা নভেল পড়বো বলে। অ্যাট অ্যাবাউট 11:30 আই থট আই হার্ড আ স্ক্র্যাচিং অ্যাট দ্য ফ্রন্ট ডোর। বলছে ঠিক রাত্রিবেলা 11:30 সময় আমার মনে হলো আমি শুনলাম যে আমাদের বাড়ির দরজায় কেউ স্ক্র্যাচ করছে। টেলিং মাইসেলফ ইট ওয়াজ অনলি মাই ইমাজিনেশন, আমি নিজেই নিজেকে বলার চেষ্টা করছিলাম এটা আমার শুধু কল্পনা। আই ওয়েন্ট ব্যাক টু দ্য বুক, আবার আমি বই পড়ছিলাম। আ লিটল লেটার দেয়ার ওয়াজ আ র্যাটেল অ্যান্ড আ ক্লিক, কিছুক্ষণ পরে আবার ঘর ঘর করে দরজায় আওয়াজ হলো। আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড, আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আই ক্যান টেল ইউ হোয়াট উইথ আ মার্ডার স্টোরি বিফোর মি, আর একেই তো আমি আমার সামনে একটা মার্ডারের গল্প পড়ছিলাম। দেন স্ট্রেঞ্জ নয়েজেস ইন দ্য মিডল অফ দ্য নাইট, তার মধ্যে অদ্ভুত অদ্ভুত আওয়াজ এরকম মাঝরাতে। আই শুক আনন্দ অ্যান্ড হুইসপার্ড, আমি আমার ভাই আনন্দকে নাড়ালাম আর ওকে ফিস করে বললাম, লিসেন দেয়ার সামওয়ান অ্যাট দ্য ডোর, কেউ একটা দরজায় এসে নক করছে। গো অ্যান্ড ওপেন ইট দেন, হি মাটার্ড গ্রগিলি মানে স্লিপিলি, মানে ভাইকে এটা বলতেই ভাই খুব ঘুমের মধ্যে বিড়বিড় করে বলল, তাহলে দরজা গিয়ে খুলে দাও। ইউ সিলি সামওয়ানস ট্রাইং টু গেট ইন, আই সেড। আমি তখন বললাম, আরে বোকা, কেউ ঘরের ভেতরে আসার চেষ্টা করছে। আনন্দ স্যাট আপ, আনন্দ তখন উঠে পড়লো। হোয়াট, কী হয়েছে, কে? আই ডোন্ট নো, আই সেড। হোয়াট শ্যাল উই ডু, কী করবো আমরা এখন? লেটস হলার ফর হেল্প, হলার মানে চিৎকার করো, তো চলো আমরা সাহায্যের জন্য চিৎকার করি, হি সেড, ও বলল। বিফোর উই কুড ডু এনিথিং দ্য ডোর সোয়াং ওপেন, কিছু করার আগেই দরজা খুলে গেল। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলস লুকিং অ্যাট আ রাফানলি ফেলো উইথ আ গ্রিন স্কার্ফ অ্যারাউন্ড হিজ নেক। রাফানলি মানে হচ্ছে রাফ অর ভায়োলেন্ট লুকিং। সো আমরা দেখলাম এরকম একটা রাফ দেখতে ছেলে, গ্রিন স্কার্ফ তার গলায়। আনন্দ মানে একটা শ্বাস নিল ছোট্ট। হে, ইটস বোপ্পা, আই উইসপার্ড, আমি তখন বললাম, আরে এটা তো বোপ্পা। ইট ওয়াজ ইনডিড দ্য ফেলো হু হ্যাড রিসেন্টলি বিগান সুইপিং আউট দ্য কম্পাউন্ডস ইন আওয়ার রো অফ হাউসেস। এ তো আমাদের কমপ্লেক্স মানে আমাদের কলোনিতে সুইপিং করে, মানে মোছামুছির কাজ করে, ঝাড়ু দেবার কাজ করে। সো হি ওয়াজ এ থিফ, তাহলে ওই চোর। অ্যান্ড নো ওয়ান্ডার, এটাতে কোনো অবাক হওয়ারও বিষয় নেই। হি নিউ এক্স্যাক্টলি ওয়েন দ্য অকুপেন্টস ওয়্যার আউট, ও খুব ভালো করে জানে কার বাড়ি থেকে কখন কে বেরোচ্ছে। লিভিং দ্য কোস্ট ক্লিয়ার, এবং কোস্ট মানে হচ্ছে এরিয়াটাকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দ্য ফেলো গেভ অ্যান ইভিল গ্রিন মানে স্মাইল। এবার এই ফেলোটা কী করলো, একটা মানে ইভিল মানে একটা বাজেভাবে স্মাইল করলো। ওয়ান্স কুইক আউট অফ ইউ অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, বলছে দেখো এবার কী করি আমি। হি সেড ব্র্যান্ডিশিং হিজ কাডেল অ্যান্ড ব্যাকিং আউট অফ দ্য রুম। ব্র্যান্ডিশিং মানে কি ওয়েভিং, কাডেল মানে কি শর্ট থিক স্টিক ইউজড অ্যাজ আ ওয়েপেন, মানে একটা হাতের লাঠি নিয়ে এসেছিলো পাতি কথায়। উই হার্ড হিম স্লাইড দ্য ল্যাচ ইন, এবার আমরা দেখলাম যে ও দরজা খুলছে। হোয়াট ডু উই ডু নাও, আই আস্কড ইন আ লো ভয়েস, আমি তখন জিজ্ঞাসা করলাম যে এবার আমরা কী করব। লেট শাউট এনিওয়ে, আনন্দ সাজেস্টেড। আনন্দ তখন বললো, যাই হোক আমরা চিৎকার করি। দ্য ডোর ওপেন সাডেনলি এগেন ইন দ্য মিডল অফ আওয়ার ডিসকাশন, আবার দরজা খুলে গেল আমাদের এই ডিসকাশনের মাঝে। নো নয়েজ ফ্রম ইউ, তোমরা একদম চিৎকার করবে না। নাও ওয়্যার ইজ ইয়োর ফাদার্স রুম, এবার চোরটা জিজ্ঞাসা করলো তোমার বাবার রুমটা কোথায়। I was about to direct him upstairs when Anand said quickly, the next one to this one. বলছে আমি মানে বলতেই যাচ্ছিলাম ওপরে, সাথে সাথে আনন্দ বললো এই তো পাশের ঘরটা। ইউ সিলি গুজ, আই সেড অ্যাংরিলি অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান হ্যাড গন। যে মুহূর্তে চোরটা ওখান থেকে চলে গেল, তখন ন্যারেটার ওর ভাইকে বললো তুমি কি বোকা, দ্যাটস আওয়ার রুম, ওটা তো আমাদের ঘর। হি উইল কাম ব্যাক অ্যাজ ম্যাড অ্যাজ ক্যান বি, ও তো এবার পাগলের মতন আমাদের কাছে ফিরে আসবে।
অ্যাটলিস্ট ইট উইল গিভ আস সাম টাইম টু থিঙ্ক অফ সামথিং, অ্যাটলিস্ট এইটুকু সময় তো আমরা সময় পাবো কিছু ভাবার। আনন্দ বলল, ই উইল টেক আ ওয়াইল টু লোকেট দ্য লাইট সুইচ, ওর তো ঘরের লাইটের সুইচটা খুঁজতেও একটু টাইম লাগবে। লেট শাউট, চলো চিৎকার করি। অল অফ আ সাডেন দেয়ার ওয়াজ আ ক্র্যাশ ফলোড বাই আ লাউড স্ক্রিম। বলছে হঠাৎ করেই কী হলো, সেখানে একটা কিছু ক্র্যাশ করার আওয়াজ হলো আর একটা জোরে আওয়াজ হলো। মোর স্ট্রেঞ্জ নয়েজেস এমার্জ ফ্রম দ্য নেক্সট রুম, পাশের ঘর থেকে অদ্ভুত স্ট্রেঞ্জ আওয়াজ আসছিল। আ ফিউ মাফেল্ড থাম্পস, মাফেল্ড মানে নট আ ভেরি ক্লিয়ার আর লাউড সাউন্ড, থাম্পস মানে হচ্ছে আওয়াজ একটা কিছু, আর ইয়ারি উইন, ইয়ারি মানে কি একটা স্ট্রেঞ্জ, উইন মানে হচ্ছে একটা ঘ্যান ঘ্যান করা আওয়াজ, অ্যান্ড আ লো হামিং সাউন্ড, একটা হামিং ভয়েস নিশ্চয়ই বোঝো, মৌমাছিদের থেকে যেরকম আওয়াজ আসে এরকম অদ্ভুত আওয়াজ আসছিল। থাম্প মানে হচ্ছে বুড়ো আঙুল ঠুকলে যেমন আওয়াজ হয়, বুড়ো আঙুল না সরি, হাতের মুঠো ঠুকলে যেমন আওয়াজ হয় ওই রকম। মাই টাইম মেশিন, হি স্টার্টেড ইট, বলছি এটা তোমার টাইম মেশিনও এটাকে স্টার্ট করে দিয়েছে। আনন্দ গ্যাসপড, আনন্দ মানে জোরে একটা শ্বাস নিয়ে বলল, আই উইশ উই কুড গেট আউট অফ দিস রুম অ্যান্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং আউট দেয়ার। ইস, আমরাও যদি দেখতে পেতাম এই ঘরের বাইরে গিয়ে ওখানে কি হচ্ছে। দেয়ার ওয়াজ অ্যানাদার হাউল, আবার একটা হাউল চিৎকার হলো। মাচ ফেইন্টার দিস টাইম, এইবারের আওয়াজটা কিন্তু অনেকটা আসতে ছিল। অ্যান্ড আ গ্রেট ডিল অফ ক্ল্যাটারিং মানে কি কন্টিনিউয়াস লাউড নয়েসেস। উই শাউটেড ফর অল উই ওয়্যার ওট, আমরা যতটা সম্ভব ততটা চিৎকার করলাম। ইন আ ফিউ মিনিটস, কিছুক্ষণের মধ্যেই উই হার্ড ফুটস্টেপস রানিং আপ আওয়ার ড্রাইভ, আমরা দেখলাম আমাদের ঘরের দিকে কেউ এগিয়ে আসছে, পায়ের শব্দ পেলাম। থ্যাঙ্কফুলি উই রেকগনাইজড মিসেস শর্মাস ভয়েস, আমরা দেখলাম মিসেস শর্মা আসছে, তার গলা আমরা শুনলাম। অ্যালং উইথ আর হাজব্যান্ড অ্যান্ড ডক্টর মোহন, অলসো আ নেবার, তার হাজব্যান্ডকে সাথে নিয়ে আর একজন নেবার ডক্টর মোহনকে সাথে নিয়ে। আনন্দ, অনিতা, চিলড্রেন, হোয়াটস দ্য ম্যাটার, ওয়ার আর ইউ, তোমরা কোথায়, কী হয়েছে, এসে ওরা জিজ্ঞাসা করলো। আর উই শাউটেড ইন ইউনিশন, আমরা একসাথে চিৎকার করলাম, আমরা এখানে। ইন আ মিনিট দ্য ডোর ওয়াজ আনলকড, মানে মিনিটের মধ্যেই দরজাটা আনলক হয়ে গেল। হোয়াট অন আর্থ হ্যাজ বিন হ্যাপেনিং হিয়ার, মানে কী হয়েছে এখানে। বা চিলড্রেন, শর্মা আঙ্কেল জিজ্ঞাসা করলো। বোথ আনন্দ অ্যান্ড আই ফেল ওভার আওয়ার সেলস ট্রাইং টু এক্সপ্লেন, আমরা দুজনে একসাথে ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। ওয়্যার ইজ এ ফেলো নাও, ওই মানে লোকটা এখন কোথায়। দ্য লাস্ট উই হার্ড হি ওয়াজ ইন দ্য টাইম মেশিন, বলছে আমরা লাস্ট যতটা শুনেছি ও তো টাইম মেশিনে। আই এক্সপ্লেন্ড হেস্ট্রিলি, আমি তাড়াহুড়ো করে এক্সপ্লেন করলাম। সিইং এভরিওয়ান লুকিং রাদার পাজলড, সবাইকে দেখে খুব পাজলড লাগলো, অবাক লাগলো। উই এন্টার্ড দ্য রুম কশাসলি, আমরা খুব সতর্কভাবে ঘরের মধ্যে ঢুকলাম। অ্যান্ড টার্নড অন দ্য লাইট জ্বালালাম। দ্য টাইম মেশিন ওয়াজ স্টিল হামিং সফটলি, তখনও টাইম মেশিনটা আস্তে আস্তে বো করে আওয়াজ হচ্ছিল। বাট আদারওয়াইজ দেয়ার ওয়াজ নো আদার সাউন্ড ফ্রম দ্য রুম, অন্য কোনো আওয়াজ আর ঘর থেকে আসছিল না। ওয়েল ওয়্যার ইজ হি, সে কোথায়, ডক্টর মোহন আস্কড, পিয়ারিং বিহাইন্ড দ্য ডোর, দরজার পেছনে দেখলো। ডিড ইউ ইমাজিন দিস, তোমরা কি এটা ভেবেছিলে। ও নো, আই প্রিটেস্টেড, আমি তখন বললাম না 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 না। হাউ কুড বোথ অফ আস হ্যাভ ইমাজিন দ্য সেম থিং, আমরা দুজনে একই জিনিস কীভাবে ভাববো। মেবি হি র্যান আউট, আনন্দ সাজেস্টেড, আনন্দ তখন বলে হয়তো পালিয়ে গেছে। আই অ্যাম শিওর উই হ্যাভ সিন হিম, আমি শিওর আমরা ওকে দেখেছি। দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে আউট অফ দিস হাউস, এই ঘর থেকে পালানোর শুধু একটাই রাস্তা আছে। অ্যান্ড উই কেম দ্য সেম ওয়ে অ্যাজ সুন অ্যাজ উই হার্ড ইউ, আর আমরা কিন্তু এই একই পথে এসছি যখনই আমরা তোমাদের গলা শুনেছি। শর্মা আঙ্কেল সাউন্ডেড ভেরি শিওর, শর্মা আঙ্কেল খুবই শিওরলি বলল যে পালিয়ে যাবে কোথায়, মানে এই একটা দরজা দিয়ে আমরা এসছি আর চোরটা তখন ঘরের ভেতরে ছিল, তাহলে পালিয়ে গেল কোথায় বা যাবে কোথা দিয়ে। লুক, আনন্দ তখন বললো দেখো, পয়েন্টিং টু দ্য ফ্লোর, মাটির দিকে পয়েন্ট করিয়ে। হি ওয়াজ ওয়্যারিং দ্যাট, ও তো এটা পড়েছিল। নিয়ার দ্য প্যানেল অফ সুইচেস ওয়াজ দিস গ্রিন স্কার্ফ, এই সুইচের প্যানেলগুলোর কাছে ওর এই গ্রিন কালারের স্কার্ফটা পড়ে আছে। সার্চ দ্য হাউস, চলো আমরা বাড়িটা খুঁজি। পারহ্যাপস হি স্টিল অ্যারাউন্ড, হয়তো আশেপাশেই আছে। ডক্টর মোহন সেড, গোয়িং আপস্টেয়ার্স, ওপরে যেতে যেতে ডক্টর মোহন বলল। পোপ্পা ওয়াজ নোভার টু বি সেন, পোপ্পাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। ওয়েল মেবি হি ডিড রান আউট অ্যান্ড উই মিসড হিম, হয়তো পালিয়ে গেছে, আমরা ওকে মিস করেছি। মিসেস শর্মা সেড অ্যাট লাস্ট, মিসেস শর্মা শেষ পর্যন্ত বলল। আই কান্ট ইমাজিন হোয়াট এলস কুড হ্যাভ হ্যাপেন, আমি ভাবতেও পারছি না আজ কী হতে পারত। মাই টাইম মেশিন, হি ইজ গন থ্রু দ্যাট, বলছে আমার টাইম মেশিনের ভেতরেই ও চলে গেছে।
আনন্দ বার্স্ট আউট, আনন্দ মানে বার্স্ট আউট হয়ে বলল। হিজ আইজ শাইনিং, ওর চোখগুলো জলজল করছিল। হোয়াটস অ্যান ইমাজিনারি দিস বয় হ্যাজ, হোয়াটস অ্যান ইমাজিনেশন দিস বয় হ্যাজ, মিস্টার শর্মা সেড। মিস্টার শর্মা বলল, কি মানে ইমাজিনেশন আছে এই ছেলেটার। স্মাইলিং ইন্ডালজেন্টলি, মানে ইন্ডালজেন্টলি মানে খুব ফন্ডলি স্মাইল করতে করতে। নাও অফ টু বেড, এবার শুতে যাও, বোথ অফ ইউ, দুজনেই। আই উইল স্পেন্ড দ্য নাইট হিয়ার সো ইউ নিড নট ওয়ারি, আমি এখানেই রাত্রিরে থাকবো যাতে তোমাদের আর চিন্তা না হয়। অ্যাবাউট এনি মোর ইন্ট্রুডার্স নাও, ইন্ট্রুডার্স মানে পিপল হু এন্টার আ প্লেস উইথাউট পারমিশন। নিডলেস টু সে, বলা বাহুল্য, ভোপ্পা ওয়াজ নেভার সিন এগেন, ভোপ্পাকে আর দেখা যায়নি। আনন্দ ইনসিস্ট দ্যাট দিস টাইম মেশিন ওয়ার্কড, আনন্দ জোর দিয়ে বলেছিল এই টাইম মেশিনটা কাজ করেছিল। অ্যান্ড ইট ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য পাস্ট, আরও পাস্টে অদৃশ্য হয়ে গেছিলো। দ্য মেশিন ইটসেলফ ওয়াজ ডিসমাল্টেড বিকজ পাপা থট ইট ওয়াজ নট সেফ, মেশিনটাকেও সরিয়ে দেওয়া হয়েছিল কারণ বাবা ভেবেছিল এটা সেফ না। মেবি হি অলসো হ্যাড আ নিগলিং সাসপিশন দ্যাট ইট ওয়ার্কড, বাবারও হয়তো কোথাও গিয়ে একটা স্লাইট ফিলিং ছিল সত্যিই হয়তো মেশিনটা কাজ করেছে। সো উই কুড নট ট্রাই ইট আউট, তাই আমরা এটাকে আর রাখবো না, এটাকে আর চেষ্টাও করবো না। অ্যাজ ফর আনন্দ, আর আনন্দের জন্য, হি ইজ কনভিন্সড দ্যাট হি ইজ আ জেনিয়াস, মানে আনন্দকে দেখানো হয়েছিল যে সত্যিও একটা জিনিয়াস। অ্যান্ড হ্যাজ লঞ্চড আ নিউ প্রজেক্ট, আরও সত্যি সত্যি একটা নতুন প্রজেক্ট আবিষ্কার করেছিল। সামথিং অ্যাবাউট আ টেলিফোন টু কন্ট্যাক্ট ক্রিয়েচার্স ইন আউটার স্পেস, এবারেও একটা টেলিফোনের মতন মেশিন আবিষ্কার করেছিল যার থ্রু অন্য গ্রহের ক্রিয়েচারদের সাথে কন্ট্যাক্ট করা যাবে। টেল ইউ অ্যাবাউট ইট ইন নেক্সট টাইম, ঠিক আছে, তোমাদেরকে পরে কোনো দিনও এটার ব্যাপারে বলবো। এটা ছিল তোমাদের স্টোরি। আশা করছি স্টোরিটা তোমরা বুঝতে পেরেছ। মানে আনন্দ ছিল এমন একটা ছেলে যার একটা ভূত মাথা থেকে নামলে আবার একটা ভূত চেপে যায়। টাইম মেশিনটা যখন বাবা ফেলে দিয়েছিল তখন কিন্তু আবারও এমন একটা টেলিফোনের মতন মেশিন তৈরি করতে ব্যস্ত হয়ে গেছিল যেটা অন্য গ্রহের ক্রিয়েচারদের সাথে কন্ট্যাক্ট করাতে পারবে। যাই হোক, এই ছিল স্টোরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। বারবার করে একটা কথাই বলবো, লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। থ্যাংক ইউ সো মাচ।